হাই, আমি মিষ্টি। আজকে করতে চলেছি ছাঁচ ভেন্ডির রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকের রেসিপিটা হয়তো এক অদ্ভুত টাইপের নাম হতে পারে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ। এটা একবার বানাবে, আমি সত্যি বলছি, রিয়েলি তোমরা এটার প্রেমে পড়ে যাবে। তো তার জন্য তোমার লাগবে ডিম আর ভেন্ডি আর এই ছাঁচ বলতে হয়তো কিছু মানুষ বুঝতে পারবে না, আমরা যেটা ঘোল বলি সেটা এখানে গুজরাটের ভাষায় বলে ছাঁচ। তার জন্য আমি এই রেসিপিটির নাম দিয়েছি ছাঁচ ভেন্ডি। তো এইভাবে আমি কিন্তু ভেন্ডিগুলো কেটে নিয়েছি। তারপরে এটা ভেন্ডিটা আমার ভাজতে হবে, তাই এখানে কড়াতে তেল গরম করে দিয়ে আমি ভেন্ডিটা দিয়ে দিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে সুন্দরভাবে এই ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। আমার ভেন্ডিটাও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আগের থেকে কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম ডিম, সেই ডিমটাকে আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে মেন প্রসেসে আসি। তো চলো, এখানে দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি আর আদা রসুনের পেস্টটাও সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে আগের থেকে আমি বেটে রেখেছিলাম সর্ষে। তারপর সর্ষের মধ্যে সব মশলা আমি দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু। তারপরে ওই মশলাটা কষানোর পর আমি এবারে দিয়ে দিয়েছিলাম ভেন্ডি ডিম, সেটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে আমি কিন্তু ছাঁচটাকে ঢেলে নিয়েছিলাম। তারপরে চাপা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভুলে গেছিলাম কাশ্মীরি মেথি দিতে, সেই কাশ্মীরি মেথিটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে সুন্দর আবার নেড়ে চেড়ে করে দেখো ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ফোটানোর জন্য। কিছুক্ষণ ফোটানোর পর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। রেসিপিটি কেমন লাগলো জানিও কমেন্টে। বা